ওকে, এবার যাব বাসায়। বাসায় দুইভাবে যাওয়া যায়। এই যে বাম দিক দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়েও আমি যেতে পারি, অথবা সামনে গিয়ে সামনের আরেকটা রাস্তা আছে ওই রাস্তা দিয়েও যেতে পারি। আমি এই সামনের রাস্তাটাই দিয়ে যাই, কারণ এই চিপা রাস্তা দিয়ে আসলে যাইতে ইচ্ছা করতেছে না। তো যাই হোক, এই হর্নেট 2.0 নিয়ে আমার একটা অনুভূতির কথা আমি আপনাদের সাথে শেয়ার করি, কারণ বাইকটা তো নতুন অবস্থায় আলাদা রকমের একটা অনুভূতি কাজ করে। সেটা হচ্ছে গিয়ে আই থিঙ্ক এই অনুভূতি শুধুমাত্র আমার না, এটার প্রত্যেকটা বাইকারেরই। আর অনুভূতিটা হচ্ছে যে যখন কোনো ছেলে নতুন প্রেম শুরু করে অথবা বিয়ে করে, তখন কিন্তু সে একটা মধুর একটা সময়ের মধ্যে থাকে। হ্যাঁ, তার প্রেমিকা অথবা তার স্ত্রীর সব কিছু তার ভাল লাগে। হ্যাঁ, মানে তার হাসি ভাল লাগে, তার রাগ ভাল লাগে, তার কান্নাটাও ভাল লাগে। হ্যাঁ, তো তখন তার কাছে তার প্রেমিকাকে মনে হয় এই মেয়েটা বুঝি দুনিয়ার সবচাইতে সুন্দর মেয়েটা, এবং তার খুব অহংকার লাগে এই ভেবে যে দুনিয়ার সবচেয়ে সুন্দর মেয়েটা বুঝি আমার স্ত্রী অথবা আমার প্রেমিকা। আমি আসলে কি বলতে চাচ্ছি, আমি হয়তো বা আপনাদেরকে সেটা বুঝাতে পারতেছি। মানে একটা ছেলে যখন নতুন প্রেম করে অথবা বিয়ে করে, তখন তার মধ্যে যখন ওই প্রেম ভাবটা চলে, তখন কিন্তু সে তার ওয়াইফকে অথবা তার প্রেমিকাকে দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়ে মনে করে। এবং তার এই মনে করাটা কিন্তু দোষের না, এবং এই মনে করাটা আসলে স্বর্গীয়। দুনিয়ার সকল প্রেমিক তার প্রেমিকাকে আসলে এইভাবেই দেখে। এই হর্নেট 2.0 কেনার পরে আমি যতই চালাচ্ছি আমার কাছে তো আসলে ততই মজা লাগতেছে, এবং আমার কাছে আসলে প্রাউড ফিল হচ্ছে যে এত সুন্দর একটা বাইক, দুনিয়ার সবচেয়ে সুন্দর বাইকটা বুঝি আমার। ট্রাস্ট মি, এই ফিলটা আমার ভিতর থেকে আসতেছে। এই ফিলিংসটা শুধুমাত্র আমার ফিলিংস না, আই থিঙ্ক জগতের যত বাইকার আছে তারা তাদের নিজস্ব বাইকগুলোকে তারা অবশ্যই দুনিয়ার সেরা বাইকই মনে করে। সেটা হোক 50cc, সেটা হোক 100cc, অথবা 150, অথবা 200, অথবা যাই নেন, আপনি যেটাই নেন, বাইক ডাজন্ট ম্যাটার। মানে আপনি একজন বাইকার, আপনি আপনার যে বাইকটাই আপনি চালাচ্ছেন, হ্যাঁ, ইউজ করতেছেন, সেই বাইকটাই আপনার কাছে দুনিয়ার সেরা বাইক এবং সুন্দর বাইক মনে হয়েছে দেখেই তো আপনি সেটা নিছেন, ঠিক না? এবং ওইটার প্রতি আলাদা আপনার একটা ইমোশন কাজ করবে। ঠিক ওই ইমোশনের মধ্যেই এখন আমি আছি। আই থিঙ্ক আমি বুঝতে পারছি আসলে কি বলতে চাচ্ছি। আমি অনেক ইমোশনাল একটা মানুষ। হ্যাঁ, এই বাইকটা আমার অনেক ইমোশনাল একটা স্পেস দখল করে নিছে। আর বাইকের কী নাম দিয়েছি সেটা কি বলছি আমি আপনাদের? আমি মনে হয় বলি নাই। আমি এই বাইকটার নাম দিয়েছি গরুড়া। গরুড়া হচ্ছে আমাদের রামায়ণের, মানে হিন্দু শাস্ত্রের রামায়ণের নাম তো শুনছেন মনে হয়। রামায়ণের একটা ক্যারেক্টার, এটা একটা পাখি, একটা ঈগল। হ্যাঁ, এই ঈগল পাখি হচ্ছে ভগবান বিষ্ণুর বাহন। আমাদের হিন্দুদের তো বিভিন্ন রকমের দেবদেবী আছে, যেমন দুর্গা দেবীর বাহন হচ্ছে সিংহ, লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা, গণেশের বাহন হচ্ছে ইঁদুর। তেমনি আমাদের ভগবান বিষ্ণুরও বাহন হচ্ছে গরুড়, মানে ঈগল পাখিটা। তো রামায়ণের মধ্যে একটা যুদ্ধের মধ্যে রাবণের ছেলে মেঘনাদ অথবা ইন্দ্রজিৎ, সে কিন্তু শ্রীরাম আর লক্ষ্মণকে মানে নাগপাশ বাণ মেরে অচেতন করে ফেলে, এবং তারা মুমূর্ষু অবস্থায় চলে যায় ওই অস্ত্রের আঘাতে। তো নাগপাশ বাণের একটা মাত্র রাস্তা, সেটা হচ্ছে গরুর পাখি। গরুর পাখি ছাড়া নাগপাশ বাণ কেউই কাটতে পারে না। হ্যাঁ, তখন ভগবান বিষ্ণুর নির্দেশে আর বজরঙ্গী হনুমান গিয়ে এই গরুর পাখিকে রিকোয়েস্ট করে যে আসো, এসে তুমি তোমার প্রভু শ্রীরাম আর ভাই লক্ষ্মণকে উদ্ধার করো। তো তখন তো আসলে শ্রীরাম আসলে অবতার রূপে ছিল, মানুষ রূপে। তো যার কারণে উনি একজন নর্মাল মানুষ, ওনারও হেল্পের দরকার হয়। আর গরুর পাখি এসে নাগপাশ বাণ থেকে শ্রীরাম আর ভাই লক্ষ্মণকে উদ্ধার করে। এ হচ্ছে গরুর পাখির ইতিহাস, রামায়ণের ইতিহাস। হ্যাঁ, তো
আমি ওই কাহিনী থেকে ইন্সপিরেশন নিয়ে আমার এই হর্নেট 2.0-কে আমি নাম দিয়েছি গরুড়া। হ্যাঁ, তো গরুড়া নামের আসলে এটাই কাহিনী। আর আপনারা আমার প্রথম ভিডিওতে হয়তো বা দেখছেন, আমার বাইং ভিডিও সেটাতে দেখছেন আমি কিন্তু মানে এসব ধর্মকর্মে আমি বিশ্বাসী একজন মানুষ। আমি নাস্তিক না, আমি হিন্দু ধর্মে বিশ্বাস করি। তো প্রত্যেকটা মানুষেরই আসলে ধর্ম স্বাধীনতা আছে বলে আমি মনে করি, সবারই আছে, হোক সে মুসলিম, হোক সে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, যেই হোক। তো ধর্মে যেহেতু বিশ্বাস করি, ধর্মীয় আচার আচরণটা আমি করব। আর যেহেতু বাইক একটা যানবাহন, এটার সাথে আসলে অনেক ইমোশনও জড়িত থাকে। সেই ইমোশনাল জায়গা থেকেই আসলে আমি মূলত ওই যে পূজা টুজা দিয়ে আমি বাইকের নাম ঠিক করি এবং শুদ্ধ করি, যাতে আমার বাইকের কারণে কারো কোনো ক্ষতি না হয়। কারণ এটা ডেঞ্জারাস জিনিস, এটা যদি ঠিকমতো কন্ট্রোলে না থাকে তবে আমার ক্ষতি তো করবেই, মানুষের ক্ষতিও করবে। এটা যেন না হয়, আমি পূজা টুজা দিয়ে জিনিসটারে আসলে শুদ্ধ করি। এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর ধর্মীয় আচরণ যেহেতু মানি, সেই আবেগ থেকেই আসলে আমি আমার এই বাইকের নাম দিয়েছি গরুড়া। আমি সেকেন্ড কোনো বাইক যদি কিনি, সেটা যেই বাইকে কিনি না কেন, সেই বাইকটারও আমি নাম দেব। সেটা হইতে পারে নন্দী, সেটা হইতে পারে ঐরাবত হয়তো বা দিব না, নন্দী দিতে পারি। কারণ নন্দী হচ্ছে ভগবান শিবের বাহন, একটা ষাঁড়। নন্দী নামটা আমার পছন্দ হয়েছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় বলি আপনাদেরকে, আপনারা যারা আমাকে ফেসবুকে চিনেন তারা জানেন, এই বিষয়টা জানেন। আর যারা ফেসবুকে চিনেন না তারা জানেন না, তাদের কাছে এই ঘটনাটা নতুন। আমি যখন আসলে কনফিউজড হয়ে গেছিলাম যে আমি আসলে আমার বাইকের কী নাম দিব, এই নিয়ে আসলে ফেসবুকে আমি পোস্ট দিই। আমি আমার হিন্দু ধর্মীয় যেসব ভাই বোন যারা আছে অথবা বন্ধুবান্ধব যারা আছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করি, দেখো ভাই তোমরা একটা নাম সাজেশন করো, আমি আমার বাইকের নাম দিব। তো অনেকেই অনেক রকম নাম দিয়েছে, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হয়েছে এই গরুড়া নামটা কিন্তু আমার এক মুসলিম ছোট ভাই নাম দিয়েছে, এবং তার নামটাই সবচেয়ে তাৎপর্যপূর্ণ হয়েছে আমার কাছে মনে হয়েছে। যাই হোক, এই হচ্ছে গিয়ে ফ্যাক্ট। এই যে নামগুলো বলতেছি না, প্রত্যেকটা নাম আমার কাছে অনেক পবিত্র এবং অনেক আবেগের। আমি অতটা হয়তো বা ধার্মিক না, আমিও লাইফে অনেক পাপ কাজ করছি, অনেক পাপ কাজ। আমার ধর্মমতে যেই কাজগুলো অনেক পাপের, সেই কাজগুলো অনেক করছি। বাট কী করব, মানুষ মাত্রই আসলে ভুল করে। আমিও সেই ভুলগুলো করি, পরে অনুতপ্ত হই, এই আর কি। তো যাই হোক, আমি জানি না আমার এই মোটো ব্লগ কেমন লাগতেছে আপনাদের কাছে। তো যাই হোক, এখন বাসায় চলে যাই, কারণ অনেক বাজে, প্রায় পৌনে 3টা বাজে। তো এনিওয়ে, আমার ব্লগ আজকে এই পর্যন্তই। আশা করি এই ব্লগটা ভালো লাগছে, এবং পরের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে, পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার না।